হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বুঝতেই পারতাছেন আজকে কি নিয়ে ভিডিওটা করতাছি। তো এখন বর্তমান আছি ব্রাহ্মণবাড়িয়া সড়কে। তো আর একটা কথা না বললে নই, যদি কোনো মেয়ে পার্লারে গিয়ে সাজতে চান, অযথা টাকা নষ্ট না করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সড়কে আইসা পড়বেন। আইসা 5 মিনিট দাঁড়াইলেই আপনি একবারে বিশ্ব সুন্দরী হয়ে যাবেন। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এই কথাটা কেন বললেন? তো এই কথাটা না বললে নই। তো আপনারা সবাই তো জানেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সড়কে কাজ চলতেছে। তো কাজ চলাকালীন অনেক ধুলাবালু রাস্তা দিয়ে বাতাসের সাথে সাথে উড়ে। তাই জন্য বলতাছি কোনো মেয়ে পার্লারে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে আইসা 5 মিনিট দাঁড়াবেন, তো আপনি বিশ্ব সুন্দরী হয়ে যাবেন। তো এই কথাগুলো বলছি কই মাইন্ডে নেবেন না, কারণ এই কথাগুলো বলছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর আমি এখন যাইতাছি আপনার ব্রাহ্মণবাড়িয়া সিনাই যাওয়ার কারণ হলো আমি আর এই বাংলার মাটিতে আর অল্প কিছুদিন আছি, চলে যাবো ওই দূর প্রবাসে কয়ে। তো ব্রাহ্মণবাড়িয়া ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ব্রাহ্মণবাড়িয়ার ভাইগুলা যারা বিদেশ যাইবেন তাদের সবাইকে চিনে যাইতে হবে ট্রেডিং সেন্টারে। আর এই ট্রেডিং সেন্টারে যাইতে হলে কি কাগজপত্র লাগে সব কিছু আপনাদের কাছে বলবো এখন। প্রথমত আপনার পাসপোর্ট লাগবে এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে 3টা। আর আপনার ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 3টা ছবি। আর আপনি যদি চান যে দালাল দিয়ে একবারে কন্টাক্টে আপনি ট্রেডিং দিবেন না, আপনি যদি করতে চান তাহলে এটাও করা যায়। আর আপনি যদি চান যে আপনি নিজে নিজে করবেন তাহলে নিজে নিজেও করতে পারবেন। তো এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইন। তো কথা বলতে বলতে এখন আমরা এসে পড়লাম কাউতুলি। আর কাউতুলিতে আসার পরে এমন একটা জিনিস দেখবো ভাবতে পারি নাই। তো জিনিসটা হইলো গিয়ে এইটা যে সিঞ্জির মধ্যে উঠছি, ড্রাইভার তো মনে করেন যে এমন ডাকতেছে পিছন দাঁড়ে, আমার কান টান একবারে ব্যথা উঠাই লাইছে। আর এমন একটা ড্রাইভারের যদি একটা নজর না দেখেন তাই মিস করবেন, বুঝছেন? এই যে হলুদ গেঞ্জি ড্রাইভারটা, তো আপনারা তো দেখতেই পারলেন যে ড্রাইভারটা কি ডাকলো রে ভাই, আমার কানে চান একবারে ব্যথা ধরাই দিল। তো অবশেষে চলে আইলাম সিনাই। তো সিনাই যাওয়ার পথে এত গরম ভাবি নাই, তো প্যান্ট ট্যান্ট ছাইরা একবারে একটা দোকানও বইলাম। বওয়ার পরে বিশ্রাম নিলাম, দেখলাম বারে অনেকগুলা চাতি নিয়ে বসে আছে দালালগুলা। আপনারা যে দালালের মুখোমুখি হবেন না কোনোদিন, আপনাদেরকে আমি সতর্ক করে দিতেছি, আপনারা কোনোদিন দালালের মুখোমুখি হবেন না। বাইরে ছাতা নিয়ে বসে থাকে দালালগুলো, আপনাদের কাছ থেকে টাকা টুকা নিবে। তো কথা বলতে বলতে আবারও উঠতে এসে পড়লাম। আর সিনের ভিতরের ট্রেডিং সেন্টারের সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন উঠে দিয়ে যাচ্ছি সিনাই বাজারে যাওয়ার পরে সিনজিতে উঠবো, সিনজিতে উঠে কাউতুলি যাব। সিনজিতে ওঠার আগ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখুন। তো দেখতে দেখতে অবশেষে সিনাই বাজারে আসলাম। সিনাই বাজারে এসে সিনজি খুঁজতাছি, হাঁটতে হাঁটতে সিনজির কাছে যাইলাম। তো সিনজিওয়ালার লগে কথা বলে দেখলাম ভাড়া একটু বেশি চাইতেছে। তো হাঁটতে হাঁটতে দুজনে মিলে একটু সামনে যাইলাম। যাওয়ার পরে অবশেষে একটা সিনজি পাইলাম। সিনজিওয়ালা মামার সাথে কথা বলে দেখলাম এই মামা সঠিক ভাড়াই চাইছে, তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম তাড়াতাড়ি। তো এখন সিনজি দিয়ে কাউতুলি আইসা পড়লাম। আর কাউতুলি আইসা নাইমা দেখি কি অবস্থা, ভাড়া একটু বেশি চাইতেছে, বলতেছে কি ঈদের সিজন। তো কথায় আছে না, যেমন কুকুর তেমন মুকুর, ওরা ভাড়া বেশি চাইলো আমাদের কোনো সমস্যা নাই। আমরা একটু সামনে যাই দেখি রিট ভাড়া পাই কিনা। সেই লেভেলে গাড়ি তোর তুললে সামনে তুলতে তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আসার পরে দেখি এক বাইরে হিজড়া দর্শন করতেছে। আপনারা দেখেন, আমি দেখাইতেছি হিজড়া বাইটারে কিভাবে দর্শন করতেছে।
তো অবশেষে চলে আইলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে। তো বিশ্ব রোডে আসার পরে দেখি বাসের জন্য অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, টিকিট কাটতেছে। এগুলা দেখলাম অনেক জায়গার পরে, এখন জামুগা বাড়ি। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।